আমাদের আজকে 13.2 স্টার্ট হচ্ছে। 13.1 তো হয়ে গেছিল। 13.2 এর যে উৎপাদক বিশ্লেষণ আছে, দেখো ফার্স্ট অঙ্কটা দিয়েছে 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 2, এটা হচ্ছে অঙ্কটা। এবারে মিডিল টার্ম করব। আমরা আগের অঙ্কগুলোতে মোটামুটি বুঝে গেছি। তো 2 দুগুণে এইটা ফার্স্টে এবং লাস্টের সংখ্যা দুটোকে গুণ করতে হবে। 2 দুগুণে 4, তো 4 এককে 4 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 4 প্লাস 1 a প্লাস 2। যারা বুঝলো না, 2 দুগুণে 4, তো এটাকে ভাঙলে 2 দুগুণে 4, 2 এককে 2, তো 2 দুগুণে কত হয় 4 আর 1, তাহলে 4 আর 1 যোগ করলে তো 5 চলে আসে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আগের অঙ্কগুলোর মতন। তাহলে কি হবে 2a স্কোয়ার প্লাস 4a প্লাস a কে প্লাস 2। তাহলে প্রথম দুটো রাশি থেকে যদি 2a কমন নিই, তাহলে a প্লাস 2 প্লাস 1 কমন নিলে a প্লাস 2। তাহলে কি দাঁড়াবে, একটা রাশি একটা রাশি, দুটো রাশির মধ্যে a প্লাস 2 কমন, তাহলে পড়ে থাকবে 2a প্লাস 1। ওকে, 2 নম্বর অঙ্কে আসছি। 2 নম্বর অঙ্কে কি বলেছে এখানেই পড়ছি। 2 নম্বর অঙ্কে বলেছে 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8, এটা হচ্ছে। তো 3 8 24, তা 24কে যদি আমি উৎপাদকে ভাঙি, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে দেখো লক্ষ্য করে কিভাবে অঙ্কটা করা হচ্ছে। দেখো 2 দুগুণে 4, 3 4 12, এই তিনটে সংখ্যা গুণ করলে 12, 2 দুগুণে 4, 3 4 12, 12-র সঙ্গে 2 যোগ করলে 14 হয়ে যায়। তাহলে আমরা লিখব 3x স্কোয়ার প্লাস 12 প্লাস 2x প্লাস 8। তাহলে 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8। তাহলে প্রথম দুটো রাশি থেকে 3 কমন যাবে, আর দুটোর মধ্যে x আছে, x কমন যাবে। তো 3x স্কোয়ার থেকে যদি 3 চলে যায় আর x চলে যায়, শুধু x পড়ে থাকবে। 12x থেকে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, আর x ছিল, x তো কমন নিয়ে নিয়েছে, তাহলে x প্লাস 4 প্লাস এই দুটো রাশি থেকে 2 কমন যাবে, তাহলে x প্লাস 4। তাহলে x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2, এটা গেল অ্যান্সার। 2 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবারে আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখা যাক। 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6, তা কীভাবে করবো অঙ্কটা। 6 দুগুণে 12, তো 12কে ভাঙলে কত হয় 3 4 12, তাহলে 2m স্কোয়ার প্লাস 3 প্লাস 4m প্লাস 6, তাহলে 2m স্কোয়ার প্লাস 3-এর সঙ্গে m গুণ হলে 3m প্লাস 4-এর সঙ্গে m গুণ হলে 4m প্লাস 6। প্রথম দুটো রাশি থেকে আমরা mকে কমন নিয়ে নেব, তাহলে 2m স্কোয়ার থেকে m চলে গেলে 2 পড়ে থাকবে, আর m স্কোয়ার থেকে m চলে গেলে m প্লাস 3m থেকে m চলে গেছে, তাহলে 3 পড়ে থাকবে। মানে মধ্য কথা m দিয়ে দুটো রাশিকে ভাগ করা, কমন নেওয়া মানে। আর এই দুটো রাশির মধ্যে প্লাস 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2m, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে 2m প্লাস 3 আর m প্লাস 2, এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক যেটা দিয়েছে সেটা দেখো। আমি যদি 4 নম্বর অঙ্কটা এখানে করি, কি বলেছে 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 15। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 6 15 90, 6 আর 15 গুণ করলে 90, তো 90কে যদি 9 দিয়ে ভাগ করি 990, তাহলে 6x স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9x মাইনাস 15। তাহলে 6x স্কোয়ার মাইনাস 10-এর সঙ্গে x গুণ করলে 10x মাইনাসে মাইনাসে প্লাস 9-এর সঙ্গে x গুণ করলে 9x মাইনাস 15। ওকে, তাহলে প্রথম দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে,
প্রথম দুটো রাশি থেকে কমন যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। প্রথম দুটো রাশি থেকে 2 দিয়ে দুটোকে ভাগ করা যায়, তাই 2 কমন নিয়ে নিই। দুটোর মধ্যেই এক্স আছে, এক্স কমন নিয়ে নিই। তা 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে হয় এক্স, মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, এক্সের থেকে এক্স নিয়ে নেওয়া আছে, তাহলে 3x - 5, প্লাস এই দুটো রাশির মধ্যে দুটোকেই 3 দিয়ে ভাগ করা যায়, এটা 9 আর এটা 15, তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 3x মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, তাহলে হচ্ছে কত 3x - 5 আর 2x + 3। ওকে, তাহলে আলটিমেট এটাই অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক হয়ে গেল। এবারে আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, 9r² প্লাস r - 8। তাহলে মাঝের সহগ কত আছে, কিছু নেই, মানে 1 আছে। তো ন্যাচারালি বুঝতে পারছো 8 নং 72, 9 থেকে 8 বাদ দিলেই তো 1 চলে আসে। তাহলে এখানে কি লিখতে পারি, 9r² প্লাস 9 - 8 r - 8। তাহলে 9r² প্লাস 9-এর সঙ্গে r গুণ করলে 9r, প্লাসে মাইনাসে মাইনাস 8r - 8। তাহলে এই দুটো রাশি থেকে 9r কমন যাবে, তো 9 তো কমন নিলাম, r² থেকে r চলে গেলে একটা r পড়ে আছে, প্লাস 9rকে 9r দিয়ে ভাগ করলে 1, মাইনাস দুটোর মধ্যেই 8 আছে, 8 কমন নিয়ে নাও, তাই 8rকে 8 দিয়ে ভাগ করলে শুধু r, মাইনাসে মাইনাসে প্লাস 8কে 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে আলটিমেট দাঁড়ালো কত, r + 1 × 9r - 8। ঠিক আছে, হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্ক। এবার আসছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলেছে, 6m² - 11mn - 10n²। ওকে, কীভাবে করব দেখো, 6 10-এ 60, 6 আর 10 গুণ করব, 6 10-এ 60, 60কে উৎপাদকে ভাঙলে একটু লক্ষ্য করো, আমি মুখে মুখে করছি, তোমরা নিজেরা উৎপাদকে বিশ্লেষণ করে আগের যেগুলো দেখিয়েছি ওরকমভাবে করে নেবে। 6 10-এ 60, তো 4 15 60 হয়, তা 15 থেকে 4 বাদ দিলে তো 11 চলে আসে, তাহলে 6m² - 15 - 4mn - 10n²। তাহলে 6m² - 15mn মাইনাসে মাইনাসে প্লাস 4mn - 10n²। তাহলে প্রথম দুটো রাশি থেকে কী কী কমন যাচ্ছে, প্রথম দুটো রাশি থেকে যাচ্ছে 3 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, 3 কমন নাও, দুটোর মধ্যেই m আছে, m কমন নিয়ে নাও। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, m²কে m দিয়ে ভাগ করলে m, মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে 5, আর mnকে m দিয়ে ভাগ করলে শুধু n পড়ে থাকবে, প্লাস এই দুটো রাশির মধ্যে 2 দিয়ে দুটোকেই ভাগ করা যাবে, 2 কমন নিলাম, দুটোর মধ্যেই n আছে, n কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, mnকে n দিয়ে ভাগ করলে শুধু m পড়ে থাকবে, মাইনাস এটা কিন্তু m, হ্যাঁ, মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে 5, n²কে n দিয়ে ভাগ করলে n। তাহলে আলটিমেট হলো কি, 2m - 5n × 3m + 2n, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবারে আমরা চলে আসছি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 7x² - 48xy - 7y²। ঠিক আছে, তাহলে 7 7-এ 49, তা 49-এ কে 49 লিখতে পারি তো, 7 7-এ 49, 49কে যখন আমি এরকম লিখে উৎপাদকে বিশ্লেষণ করবো, 49-এ কে 49 লিখতে, 49 থেকে একবার দিলে তো 48 চলে আসে। তাহলে 7x² -
49 মাইনাস 1 এক্স ওয়াই প্লাস 7y স্কোয়ার। তাহলে কী হবে 7x স্কোয়ার মাইনাস 49 এক্স ওয়াই মাইনাস 7 আছে প্লাস এক্স ওয়াই একে এক্স ওয়াই প্লাস 7y স্কোয়ার। প্রথম দুটো রাশি দিয়ে কী কমন যাবে 7x কমন যাবে। তাহলে 7x স্কোয়ার থেকে 7 নিয়ে নিলে আর এক্স নিলে এক্স পড়ে থাকবে মাইনাস 49কে 7 দিয়ে ভাগ করলে 7 আর এক্স ওয়াই থেকে এক্স নিলে শুধু ওয়াই প্লাস এই দুটো রাশি থেকে শুধুমাত্র ওয়াই কমন যাবে। আচ্ছা এখানে আমি একটা মনে ভুল করলাম, এটা প্লাস ছিল, এটা মাইনাস লিখে দেওয়ার জন্য অঙ্কটা ভুল হয়ে যাচ্ছিল। প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, ঠিক আছে। আচ্ছা অঙ্কটার মধ্যে একটু ভুল আছে, এটা কেটে আমি ঠিক করে করছি আবার, ঠিক আছে। এইখানটা করছি 7 নম্বর অঙ্ক, চিহ্নে একটু গণ্ডগোল হয়ে গেছে। 7x স্কোয়ার প্লাস 48xy মাইনাস 7y স্কোয়ার। তাহলে 7x স্কোয়ার প্লাস 7 7 49, তা 49 মাইনাস 1 xy মাইনাস 7y স্কোয়ার। তাহলে 7x স্কোয়ার প্লাস 49 xy প্লাসে মাইনাসে মাইনাস xy একে xy মাইনাস 7y স্কোয়ার। প্রথম দুটো রাশি থেকে 7x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 7y। দ্বিতীয় রাশি থেকে শুধু y কমন যাবে, তাহলে x প্লাস 7y থেকে y নিয়ে নিলে 7y। তাহলে আলটিমেট অ্যান্সার দাঁড়াচ্ছে x প্লাস 7y ইন্টু 7x মাইনাস ওয়াই। আগের অঙ্কের মতন কোনো সমস্যা নেই, একই টাইপের অঙ্ক, বারে বারে দেখবে দরকার হলে। এবারে আসছি আমরা 8 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্ক হলো, 8 নম্বর অঙ্কে আসছি। 8 নম্বর অঙ্ক যেটা দিয়েছে লক্ষ্য করো, 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। তাহলে 6 লাস্টে আছে আর ফার্স্টে আছে 12, 6 12 72। তাহলে 12 প্লাস 72কে লেখা যায় 8 নং 72, 9 মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার। তাহলে 12 প্লাস 9-এর সঙ্গে এক্স গুণ করলে 9x প্লাসে মাইনাসে মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার। তাহলে আমি যদি প্রথম দুটো রাশি থেকে 3 কমন নিয়ে নিই, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 9কে 3 দিয়ে ভাগ করলে 3x মাইনাস এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আর দুটো রাশির মধ্যেই x আছে, এটা x আছে, এটা x স্কোয়ার আছে। আমি বলেছি কমন নেওয়ার সময় যেটা ছোট হয় সেটাই কমন নিতে হয়। x স্কোয়ার আর এক্সের মধ্যে x ছোটো, x কমন নিলাম। তাহলে 8xকে 2x দিয়ে ভাগ করলে 4, এখানে মাইনাস লেখার জন্য মাইনাসে মাইনাসে প্লাস, 6x স্কোয়ারকে 2x দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 আর x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে x। তাহলে 4 প্লাস 3x ইন্টু 3 মাইনাস 2x, এটাই হচ্ছে অ্যান্সার। প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে 4 প্লাস 3x কমন নিলাম, তাহলে পড়ে আছে 3 মাইনাস 2x। এতক্ষণ তো এইভাবেই অঙ্কগুলো করে আসছি, দেখতে পাচ্ছ সবাই। এবার 9 নম্বর অঙ্কে, 9 নম্বর অঙ্কে কী বলেছে, 6 প্লাস 5a মাইনাস 6a স্কোয়ার, এটা বলেছে। তাহলে কীভাবে করবো অঙ্ক? দেখো আগের মতনই একই টাইপের, কোনো জটিলতা নেই। 6 6 36, 36কে ভাঙা যায় 4 নং 36। 6 প্লাস 9 মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার। তাহলে 6 প্লাস 9a প্লাসে মাইনাসে মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার। তাহলে প্রথম দুটো রাশি থেকে কি কমন যাবে, 3 কমন যাবে। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 9কে 3 দিয়ে ভাগ করলে 3a, 2 প্লাস 3a। এই দুটো রাশি থেকে মাইনাস কমন নেব, 2, দুটো রাশির মধ্যে এ আছে, এ নিলাম। তাহলে কি হবে, 4a কে 2a দিয়ে ভাগ করলে 2,
মাইনাসে মাইনাসে প্লাস 6a² 2 দিয়ে ভাগ করে 6 2 দিয়ে ভাগ করো 3, a² a দিয়ে ভাগ করলে a, তাহলে হলো কত 2 + 3a × 3 - 2a, এটাই তো অ্যান্সার। এবারে আসছি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, লক্ষ্য করো। 6x² - 13x + 6, 6x² - 13x + 6। এবার এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, 6 6 36, 36 আগের অঙ্কটা কি করলাম, 4 নং 36, 9 থেকে 4 বাদ দিলে 5, এবারে 13 বলেছে, তার মানে 9 এর সঙ্গে 4 যোগ করবো, একই টাইপের। তার মানে কি হবে 6x² মাইনাস 4 নং 36 হয়, তাহলে 9 + 4, 9 আর 4 যোগ করলে 13, x + 6, তাহলে 6x² মাইনাস 9 এর সঙ্গে x গুণ করো 9x, প্লাসে মাইনাসে -4x + 6। তাহলে প্রথম দুটো রাশি থেকে 3 কমন নাও, আর দুটোর মধ্যেই x আছে, x কমন নাও। 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, x² x দিয়ে ভাগ করলে x, মাইনাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3, x কে x দিয়ে ভাগ করলে তো চলেই গেল 2x - 3, মাইনাস এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, x পড়ে আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে হয়ে গেল 2x - 3, আর পড়ে রইল 3x - 2। ওকে, আমাদের হয়ে গেল 10 নম্বর অঙ্ক। এবার আসছি 11 নম্বর অঙ্ক, নাম্বার 11। 11 নম্বর অঙ্কে কি বলেছে, 99a² - 202ab + 99b², এটা বলেছে। তা কীভাবে করবো অঙ্ক, দেখো আমি যদি একটু ক্যালকুলেশনটা তোমাদের করে দেখাই, 99 সাথে 99 যদি গুণ করা হয় তাহলে কত হয়, 891 × 891, 1 9 10 0 হাতে 1, 8 9 18 8 হাতে 1, 9801। 9801কে যদি 81 দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে 121। দেখো 121-এর সঙ্গে 81 যোগ করলে কত চলে আসছে, 202, ঠিক আছে। তাহলে কি হবে, 99a² মাইনাস 121 প্লাস 81ab প্লাস 99b²। দু সাইডের রাশিগুলো গুণ করে যা হবে তাদের উৎপাদকে বিশ্লেষণ করলে উৎপাদকগুলি যোগ অথবা বিয়োগ করে মাঝের রাশিটা আনতে হয়। তো উৎপাদক কত, 81 আর 121 বেরিয়েছে, এই দুটো যোগ করে 202 এলো। তাহলে 99a² মাইনাস 121ab প্লাসে মাইনাসে মাইনাস 81ab প্লাস 99b²। তা প্রথম দুটো রাশি থেকে আমরা 11a কমন নেব, 99কে 11 দিয়ে ভাগ করলে 9, a² a দিয়ে ভাগ করলে a, মাইনাস 121কে 11 দিয়ে ভাগ করলে 11, ab থেকে a চলে গেলে শুধু b পড়ে থাকে, মাইনাস 9, b যদি কমন নিই তাহলে 81কে 9 দিয়ে ভাগ করলে 9, b চলে গেছে শুধু a, এখানে মাইনাস লেখার জন্য ভেতরে প্লাসটা মাইনাস হয়ে গেল, 99কে 9 দিয়ে ভাগ করলে 11, b² b দিয়ে ভাগ করলে b। তার মানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে 9a - 11b কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে 11a - 9b। হয়ে গেল 11 নম্বর অঙ্ক। এবার আসছি 12 নম্বর অঙ্কে, নাম্বার 12। 12 নম্বর অঙ্কে কি বলেছে, 2a⁶ মাইনাস 13a³ মাইনাস 24, এইটা বলেছে। তাহলে কীভাবে অঙ্কটা করা হচ্ছে লক্ষ্য করে দেখো। প্রথমে 24 আর 2 গুণ করলে কত হয়, 24 দুগুণে 48, 48কে ভাঙলে দেখো 3 16 48 হয়, মুখে মুখে হয়ে যাবে, যখন অনেকগুলো করবে তখন নিজে নিজে করতে পারবে। তা আমি উৎপাদকে ভেঙে আর করছি না, ডিরেক্ট করছি, 2a⁶, তো 3 16 48 হয়, 48 16 মাইনাস 3 করলেই তো 13 চলে আসে নাকি, মাইনাস 24। তাহলে 2a⁶ মাইনাস 16a³ মাইনাসে মাইনাসে প্লাস 3a³ মাইনাস 24। তাহলে
প্রথম দুটো রাশি থেকে আমরা কি কমন নেব, 2a³ কমন নেব। তাহলে 2 দিয়ে যদি 2a⁶কে ভাগ করি, 2কে 2 দিয়ে ভাগ করলে তো চলে গেল, a⁶ থেকে a³ নিয়ে নিলে শুধু a³ পড়ে রইল, আর 16কে 2 দিয়ে ভাগ করলে -8 পড়ে রইল, a³ চলে গেল, প্লাস এই দুটো রাশি থেকে 3 কমন নেব। তাহলে a³ -24কে 3 দিয়ে ভাগ করলে 8 হয়ে গেল। তাহলে আলটিমেট a³ -8 কমন গেল, 2a³ + 3 পড়ে রইল। কিন্তু এটা এখনও শেষ হয়নি, এন্ডিং, কারণ এটাকে আবার ফর্মুলায় ফেলা যাবে। কিসের ফর্মুলা? a এর হোল কিউব লেখা যায় -2 এর হোল কিউব লেখা যায় 8কে, কারণ 3টে 2 গুণ করলে 8 আসে। তাহলে a³ - b³ এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি? a³ - b³ এর ফর্মুলা হচ্ছে, আমি একটু লিখে দিই যারা ভুলে গেছে, a³ - b³ এর উৎপাদকের ফর্মুলা a - b × a² + ab + b²। তো এখানে a বলতে তো a আছেই, b বলতে 2 ধরা হয়েছে, তার মানে আমরা লিখব কি, a - 2 a² + a × 2 + 2 এর স্কোয়ার, 2a³ + 3। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, a - 2 a² + 2a + 2 এর স্কোয়ার মানে 4, 2a³ + 3। এটাই আমাদের অ্যান্সার। কত নম্বর অঙ্ক? 12 নম্বর অঙ্ক। এবারে আমরা যাব 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 8a⁴ + 2a² - 45। তো এখানে 45 আর 8 গুণ করতে হবে, কত হবে, 360। 360কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে হয় 18। তাহলে 20 থেকে 18 বাদ দিলে, এটা ডাইরেক্ট তুমি করতে পারবে না, তুমি ছোটো ছোটো করে করবে, 2 দিয়ে ভাগ করবে, করে করে দেখতে হবে। যদি বলো কীভাবে স্যার দেখবো ডাইরেক্ট, তাহলে দেখে নাও কীভাবে করছে। এখানে 20 18 আমি তো ডাইরেক্ট করলাম। দেখো 2 দিয়ে করলে কত হয়, 18, 180 দুগুণে 360, 90 দুগুণে 180, 45 দুগুণে 90, 3 15 45, 3 5 15। তাহলে দেখো 5 আর এদিকে 2 দুগুণে 4, 4 আর 5 গুণ করলে কত হয়, 20, আর মাঝে পড়ে আছে 2 3 3, তাহলে 3 3 9, 9 দুগুণে 18। তাহলে 20 থেকে 18 বাদ দিলে তো 2 চলে আসে, তাই জন্য এরকমভাবে লেখা হচ্ছে। এগুলো একটু বড় অঙ্ক, দেখতে হবে করে করে। তাহলে কী হবে, 8a⁴ + 20 - 18a² - 45। তাহলে 8a⁴ + 20a² ± -18a² - 45। তাহলে কী হবে, প্রথম দুটো রাশি থেকে 4a² কমন চলে যাবে। তাহলে 4a² দিয়ে 8a² ভাগ করলে, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, a⁴ কে a² দিয়ে ভাগ করলে কি হয়, a² প্লাস 20কে 4 দিয়ে ভাগ করলে 5, আর a² তো কমন নিয়ে নিয়েছি, ছেড়ে দাও, মাইনাস এই দুটো রাশি থেকে 9 কমন নেব, আর তো কোনো চলরাশি কমন নেওয়া যাবে না। 18কে 9 দিয়ে ভাগ করলে 2a², তো মাইনাসে মাইনাসে প্লাস, 45কে 9 দিয়ে ভাগ করলে 5। তাহলে 2a² + 5, 4a² - 9। তাহলে 2a² + 5, 4a² - 9 যেটা আছে সেটা কিভাবে করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 এর হোল স্কোয়ার - 3 এর হোল স্কোয়ার। তাহলে কী হবে, 2a² + 5, a² - b² ফর্মুলা কি, a + b × a - b। অঙ্ক কমপ্লিট। 13 নম্বর অঙ্ক। এবারে আমরা যাব 14 নম্বর অঙ্কে। চোদ্দ নম্বর অঙ্কে কি বলেছে দেখো, কি বলেছে, 6 × x - y এর হোল স্কোয়ার - x + y - 15। কীভাবে করব, এখান থেকে দেখো 6x - y এর হোল স্কোয়ার নিয়ে নিলাম,
এই দুটো রাশি থেকে মাইনাস যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই -50, তাহলে ধরি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। তাহলে কি লিখব? 6a² মাইনাস এ -50, ছোটো করার জন্য অঙ্কটাকে, আগেও পড়েছো। তাহলে 6 15 90, তা 9 10 90 হয়। তাহলে 6a² মাইনাস 10 মাইনাস 9a -15, তাহলে 6a² মাইনাস 10-এর সঙ্গে এগুণ হলে 10a, মাইনাসে মাইনাসে প্লাস 9a -15, ন্যাচারাল ব্যাপার। এবার প্রথম দুটো রাশি থেকে কী কমন যাবে? 3a কমন যাবে। এই 3a বলছি, 2a। কেন 3a যাবে না? কারণ 3 দিয়ে 6কে ভাগ করা যায় কিন্তু 10কে যায় না, কিন্তু 2 নিলে 2 দিয়ে দুটোকেই ভাগ করা যাবে। আর দুটোর মধ্যে a আছে, তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর a²কে a দিয়ে ভাগ করলে a, মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে 5, এ তো কমন চলেই গেল, প্লাস 3 কমন নিলে 3a মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে 5। এবার আমি একটু পাশে লিখছি, হ্যাঁ, বিষয়টা দেখো। তাহলে আলটিমেট এই দুটো রাশি থেকে কী কমন যাচ্ছে? 3a মাইনাস 5 কমন যাচ্ছে, আর 2a প্লাস 3 রয়ে যাচ্ছে, তাই না? তাহলে এর মানটা বসিয়ে দিই। 3 ইন্টু এর মান কত? এক্স মাইনাস ওয়াই মাইনাস 5, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3, তাহলে কত হবে? 3-এর সঙ্গে এক্স গুণ হলে 3x মাইনাস 3-এর সঙ্গে ওয়াই গুণ হলে 3y মাইনাস 5, 2-এর সঙ্গে এক্স গুণ করলে 2x মাইনাস 2-এর সঙ্গে ওয়াই গুণ করলে 2y প্লাস 3, হয়ে গেল অঙ্ক। একটু বড়, লাস্টের দিকেরগুলো একটু বড়, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি 15 নম্বর আর 16 নম্বর অঙ্কে। প্রথমে চলে আসি 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে বলেছে 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তা অঙ্কটা কীভাবে করব? স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো এখানে কমন নেওয়ার বিষয় আছে। কিভাবে কমন নেব? 3a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলে a প্লাস বি, মাইনাস কমন নেওয়ার জন্য ভেতরে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর 2 কমন নিয়েছি তাই a প্লাস বি মাইনাস 8। তাহলে ধরি a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমি কি লিখতে পারি? 3x² মাইনাস 2x মাইনাস 8, 3 8 24, 4 6 24 হয় না, 6 থেকে 4 বাদ দিলে 2 চলে আসে। তাহলে 3x² মাইনাস 6 মাইনাস 4x মাইনাস 8, তাহলে 3x² মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 8। দুটো রাশি থেকে 3x কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে? x মাইনাস 6xকে 3x দিয়ে ভাগ করলে শুধু 2 হয়, কারণ x চলে গেল, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, প্লাস এই দুটো রাশি থেকে 4 কমন নেবো, তাহলে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 4। এবারে x ধরেছিলাম অঙ্কে, তোমাদের কোথাও x ছিল না, আমরা ধরে নিয়েছিলাম, তাই x এর মানটা বসিয়ে দাও। x এর মান ধরেছিলাম a প্লাস বি মাইনাস 2, আর এখানে হবে 3, x এর মান a প্লাস বি, তাহলে a এর সঙ্গে 3-এর গুণ হয় 3a প্লাস b এর সঙ্গে 3-এর গুণ হয় 3b, ডাইরেক্ট করলাম, ঠিক আছে, প্লাস 4 হয়ে গেল সিম্পল, ঠিক আছে, ডাইরেক্ট গুণ করে দিলাম। এরপর 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে কি বলেছে দেখে নাও। 6a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কিভাবে অঙ্কটা করা হচ্ছে দেখো। আমি যদি এটাকে এরকম লিখি 6a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 6a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখ এখানে 6 আর এখানে 6, 6 6 36,
তো 36কে ভাঙলে 4 নং 36 করলে মাঝের 5টা আসে না, একটু আগে করেছিলাম। তাই এখানে 5-এর জায়গায় লিখব 9 - 4। এই যে 6 আর 6, 6 6 গুণ করলে 36, 36-এ উৎপাদক বিশ্লেষণ করলে 4 নং 36 হয়। তো 9 - 4 করলেই তো 5 চলে আসে, তাই 5-এর জায়গায় 9 - 4 লিখব। তাহলে a + b ইন্টু, বাকি কোনো কিছুতে হাত দেবো না, যেরকম আছে সেরকম লিখব। এবার ভালো করে লক্ষ্য করো, 6 a + b হোল স্কোয়ার যেরকম আছে 9-এর সঙ্গে a + b ইন্টু a - b গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সঙ্গে a + b ইন্টু a - b গুণ হবে, মাইনাস 6 a - b হোল স্কোয়ার। প্রথম দুটো রাশি থেকে কি কমন যাবে? দুটোকেই 3 দিয়ে ভাগ করা যায়, তাই 3 কমন নাও। দুটোর মধ্যেই a + b আছে, কিন্তু পাওয়ার এটাতে বেশি আছে, এটাতে কম আছে, এটা মাথায় 2 আছে, এটা 1 আছে, তাহলে শুধু a + b নাও। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, a + b হোল স্কোয়ার থেকে a + b চলে গেলে শুধু a + b পড়ে থাকে, প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3, a + b চলে গেছে, শুধু a - b পড়ে আছে, মাইনাস। এই দুটো রাশির মধ্যে দুটোকেই 2 দিয়ে ভাগ করা যায়, 2 কমন নাও, দুটোর মধ্যেই a - b আছে, কমন নাও। সেকেন্ড ব্র্যাকেট দাও, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, a - b চলে গেল, শুধু পড়ে আছে a + b। মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে এখানে? প্লাস। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, a - b থেকে একটা a - b চলে গেল, তাহলে একটা a - b পড়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করলে এই রাশিটা আর এই রাশিটা দেখো সেম, তাহলে এই রাশিটাকে কমন নিয়ে নাও। কমন নিয়ে নিলে কী হবে? সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 ইন্টু a + b প্লাস 3 ইন্টু a - b, কমন নিয়ে নাও। তাহলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে? এই রাশিটা 3 ইন্টু a + b মাইনাস 2 ইন্টু a - b। তাহলে কী হবে? 2-এর সঙ্গে a গুণ করো 2a, 2-এর সঙ্গে b গুণ করো 2b, 3-এর সঙ্গে a গুণ করো 3a, প্লাসে মাইনাসে মাইনাস 3b, 3-এর সঙ্গে a গুণ করো 3a প্লাস 3b, আর মাইনাস 2-এর সঙ্গে a গুণ করো 2a, মাইনাসে মাইনাসে প্লাস 2b। ওকে, তাহলে আলটিমেট দাঁড়ালো কি? আলটিমেট দাঁড়ালো 2a আর 3a যোগ করে 5a, আর মাইনাস 3b, 2 প্লাস 2bর মধ্যে মাইনাস 3b বড়ো, তাই মাইনাস 3b থেকে 2b বাদ দিলে শুধু b, আর 3a থেকে 2a বাদ দিলে a, 3b আর 2b যোগ করলে 5b। তাই আনসার। একটু দেখতে অসুবিধা হলো, দেখুন আমাদের 1-এর অঙ্কগুলো সমস্ত কমপ্লিট। এবার আমরা 2-এর অঙ্কে যাব।